হোল্ডিং ফ্যাসিলিটি অথবা এরকম বলপূর্বক অপহরণের পর মানুষদেরকে অন্তরীণ করে রাখার এরকম আরো বেশ কিছু ফ্যাসিলিটি কিন্তু বাংলাদেশে ছিল। এটা র্যাব 3-এর কাছে একটা ছিল। র্যাব তারা যখন একটা কমিউনিটি সেন্টার ভাড়া করেছিল, তাদের ওইখানে একটা এরকম ফ্যাসিলিটি ছিল। তারপরে র্যাব হেডকোয়ার্টার এবং র্যাব 1-এর একটা যৌথ ফ্যাসিলিটি ছিল, ওটাকে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, TFI এটা বলা হয়। ওইটা ওদের কাছে ছিল। এছাড়াও বিভিন্ন জেলায় র্যাবের যে কার্যালয়গুলো ছিল, কার্যালয়গুলোতেও অনেক মানুষজনকে অনেক সময় রাখা হতো। পাশাপাশি বাংলাদেশের যে আরেকটা গোয়েন্দা সংস্থা আছে, NSI এর বেশ কিছু সেফ হাউস আছে। ওরা এগুলোকে সেফ হাউস বলে। এই সেফ হাউস ঢাকা শহরের ভেতরেই প্রায় বেশ কয়েকটা সেফ হাউস আছে। তারা নর্মালি লোকজনকে পিক আপ করে গিয়ে কয়েক মাস এরকম করে রেখেছে বলে আমরা শুনেছি। তো নামে এই সেফ হচ্ছে হাউস, অবস্থা। নামে সেফ হাউস, কিন্তু হয় কি? নামে সেফ হাউস হয়, মানুষকে নিয়ে ভীতি প্রদর্শন করা হতো একটা সময়। ওগুলাতে মিটিং করা হয়, বিভিন্ন দেশের অন্য দেশের গোয়েন্দা সংস্থার সদস্যদের সাথে মিটিং করা হয়। আবার তাদের যদি কাউকে নিরাপদে রাখতে হয়, তাদেরকে ওইখানে আশ্রয় দেয়। বাট মূলত যেটা করা হতো আগের সরকারের সময়, সেটা হচ্ছে এরকম মানুষজনকে নিয়ে গিয়ে ওখানে রেখে দেওয়া হতো, জিজ্ঞাসাবাদ করা হতো, টর্চার করা হতো। আর অনেক সময় ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি লোকজনের সাথে ওই সমস্ত স্থানে তারা মিটিং করতো।